এই ট্যাবলেট কি 3 বেলা 3টে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়ার আগে খাবি না পরে খাবি? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা। ভুল করে একটা কল বেশি করে ফালা দিলে পরে সেটা হিসেব তোমরা করো। আর একই সমস্যার কথা যখন বারবার কল করে তোমাকে জিজ্ঞেস করা লাগে, 1 মিনিটের কল যখন 6 মিনিট হয় তখন সমস্যা হয় না, তাই না? কে তোমার যা সমস্যার কথা একবারে বলি তো পারতে, বারবার জিজ্ঞেস করছি বারবার করে করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরিয়ালে আসেন, দেখতেছেন না রুগী দেখতেছি। কি দাঁত খেলা কি দেখতেছো কি? তুমি আমার কম্পাউন্ডার হয়েছো তাই না? ডাক্তার, তুমি তো ভুল বুঝতে চাও। উনি তো চিকিৎসার জন্য আসেনি, উনি তো থাকে সেই আমেরিকার দেশে। আমেরিকা? তা আমার কাছে আপনার কি দরকার ভাই? ভাইজান, আমার নাম এমডি বুখারি। আমি একটা খোঁজ পেয়ে আপনার কাছে এসেছি। ভাই, আপনি একটু চুপ করেন, আমি কথাটা বোঝাই করি। শোনো ডাক্তার, উনি আমার ঘরে বুড়ির বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমি যতটুকু বুঝেছি ওনার কোনো ছোট ভাই বা শালা টালা আছে, তার সাথে বুড়ির বিয়ে দিয়ে মানে আমেরিকার দেশে নিয়ে যাবি। ওই শুনেছি যে ওই যে আমেরিকার দেশে যারা থাকে তারা তো হনকার নাগরিক, যে কোনো দেশের যে কোনো মেয়ে বিয়ে করলে পরে ওদের বউ হিসেবে আমেরিকা নিতে পারে বলে। এর ভিতর তোর এত কিছু জানা হয়ে গেছে? হ্যাঁ, খোঁজ করলে লাগিলা বিয়ে শাদীর ব্যাপারে একটু ভালো করে খোঁজ করলে হয় উচিত। ও, তোমার তো একটা কথা কয় হয় না ডাক্তার, এই ভাই লটারি করে ওদের গুতি গুতি আমেরিকার দেশে চলে গেছে। ভাই, আমি এবার বলি ভাইজান, ওখানে থাকতে আমার এক বন্ধুর কাছে আপনাদের খোঁজ পাইছি, তাই দেশে আসে সোজা আপনাদের কাছে চলে আসলেন। বহু খোঁজাখুঁজির পর আপনাকে পেয়েছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আরে ভাই আপত্তি থাকবে কি জন্য? এটা তো খুব সুসংবাদ, খুব ভালো খবর। আমার ঘরে বুড়ি ফিরি ফিরি আমেরিকা চলে যায় পারবি, কি মজা, তাই না ডাক্তার? দেখেন ভাই, এসব ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা কইতে পারবো না। আমার বড় ভাই আছে, আপনি তার সাথে দেখা করেন, তার সাথে কথা করেন। হ্যাঁ, বড় ভাইয়ের দোকানটা দেখাতে। আর এখন যান, আমি রুগী দেখতেছি, ডিস্টার্ব করবেন না। কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে আসেন, তার ভাই দোকানে নিয়ে যাচ্ছে। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, এই জায়গায় ওষুধ লেখা আছে, 3 বেলা খাবেন। খাওয়ার পর আগে খাওয়ালে কিন্তু বাচ্চা মানুষ সমস্যা হতে পারে, ঠিক আছে? ওষুধগুলো আমার দোকানে নাই, বাইরে থেকে কিনে নিন। যত যাই কও, আমার গুলি একটুও ভালো থাকে না। বড় ভাই কথায় কথায় তোমাকে তুই তুই করে কেউ কথা কয়, কেউ যেন অসভ্য অসভ্য থাকে। চাপাক তা হবি কেন? সে তো ছোটবেলা থেকেই আমার তুই তুকারি করে কথা কয়। ছোটবেলায় কলিতে এখনো কয়া লাগবি? এখন বিয়ে হয়েছে না, ঘরের বই কেউ তুই তুই করে কথা বললে আমার ভালো থাকে না। মনে হয় কি তোমাকে অসম্মান করছিস। আমার কলম ভালোই লাগে। ধরবার গেলে আমি বিয়ের পর তোর ভাসুরে অসম্মানে নামাই দিছি। কিরম করে এসব তুমি কি কথা করছি? বুঝলাম না তো। বড় ভাই তো সারাক্ষণ তোমার সাথে চেতে চেতে কথা কয়। ওটা তোর অভ্যেস। আমি তো বুঝি সে মনের থেকে আমার সাথে চাইতে কথা কয় না। ওরে বাপরে। আচ্ছা, সেটা না হয় মানলাম, কিন্তু তুমি যে তাকে বিয়ের পর অসম্মান করো সেটা কি তা তো বুঝলাম না। ধর বিয়ের আগে আমি তোর ভাসুরে কাতনি করে কথা কথা, আর বিয়ের পর তুমি করে কই, তাহলে কি হইল ক? ওরে খুদা, স্বামী তুমি করে কথা কলি অসম্মান হয় না। ভালোবাসার মানসিক মানুষ তুমি করে কথা কয়। ভালোবাসার মানুষে তুই করে করলে অসম্মান হয় না, বুঝছিস? পাবনা কবে যাচ্ছ রে ফুলমতি? জানি না, সেটা নিয়ে তো তোমার দেওয়ারের সাথে আমার কথা বন্ধ হয়ে গেছে। সে কি আমাকে চিকিৎসা করাবি মনে করেছে? তার ধান্দা বোঝো না। আমার সালপাল্লাহ হাজারে চিকিৎসা না করে 2 দিন পর নিজের একটা বিয়ে করার ধান্দা করবে। তুই না একটা পাগল, কি কোষ না কোষ, আমাদের কামরুজ্জামান সেরকম সাওয়ালি না। শোন, তুই মন খারাপ করিস না, আমি কামরুজ্জামানে বুঝায় কয়ে দেব না। তোর ভাসুর তো আর আমাকে নিয়ে যাবে না, তুই যা চিকিৎসা করে আসি। তুগারের একটা সাওয়াল পাওয়াল হলে তো সে আমাকে বড় মা কয়ে ডাকবি, তাই না? আমি কলম তাকে নিয়ে নেবো, আমি খাওয়াবো, পড়াবো, খেলবো। আমি বড় মা না, তাই না রে? সোনার টুকরা সাওয়াল হবে আমাদের বাড়িতে একটা। কি খুশি আর কি খুশি। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে।